দক্ষিণ ত্রিপুরার কমলাসাগর এলাকার হরিশনগর মুন্ডাপাড়ায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। অভিযোগ, স্ত্রীকে খুন করে সারা রাত মৃতদেহের পাশেই কাটালেন অভিযুক্ত স্বামী। শুক্রবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃত গৃহবধূর নাম মণি মুন্ডা। অভিযুক্ত স্বামী লক্ষিন্দর মুন্ডাকে গ্রেফতার করেছে বিশালগড় থানার পুলিশ। জানা গেছে, দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল। অভিযোগ অনুযায়ী নেশাগ্রস্ত অবস্থায় স্বামী প্রায়ই স্ত্রীর উপর নির্যাতন চালাতো এবং যৌতুকের জন্য চাপ সৃষ্টি করত। পরিবার সূত্রে জানা যায়, দম্পতির দুটি সন্তান রয়েছে, কিন্তু সেই দায়িত্বের কথাও ভাবেননি অভিযুক্ত। বৃহস্পতিবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে স্ত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে লক্ষিন্দর মুন্ডা। অভিযোগ, সেই সময় লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর জখম হন মণি মুন্ডা এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পুরো রাত মৃতদেহের পাশেই কাটায় অভিযুক্ত স্বামী এবং কাউকে বিষয়টি জানায়নি। শুক্রবার সকালে হঠাৎ চিৎকার করে প্রতিবেশীদের জানায় যে তার স্ত্রী মাটিতে পড়ে রয়েছে। খবর পেয়ে মৃতার আত্মীয়স্বজন ছুটে এলে অভিযুক্তের কথাবার্তায় অসম্মান করেন তারা। এরপর থানায় খবর দেওয়া হয়। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলে সে সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেনি। পরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় এবং ঘটনার তদন্ত শুরু করে। এই ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এবং পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। আমি মনে করেন 3:30 4টার দিকে মারতেছে, পরে আমি ওই জানালাটা খুললা তারপরে আমি ওই দেখতেছি আনো ফালাই মারতেছে। তারপরে আমি কইতেছি জানালাটা খুলে, দাদা মাইরো না এমনি মাইরো না। তারপরে হেতো চিল্লাইতেছে, মারোনার আওয়াজ শুনে মানে এমন ভাবে মারতেছে, মানে যেমন ইয়ের মধ্যে জানি আমি তোর বাইরে যাইতেছে। তো মানে ওই তারাবাড়ি 3জন আইসে, দিদি ফুন্নিদি, তারপরে সাধনের মা, সাধনের শাশুড়ি আইসে, আয়া হের থেকে লাঠিটা টাইনা নিচ্ছে। নেওয়ানোর পরে মানে নিল হে মারে, প্রায় সময় আমি তোর মারে। তারপরে আমি বেশি মারলে আছে না, আমি জানালা খুলে ডাক দিয়েছি, দাদা মাইরো না। তারপরে হে মারানোর পরে আছে না, হেরা তো মনে করেন বাবা করে ডাকতেছে, বাবা আর মাইরো না। তারপর কইলো হে শুনেন, মানে টাকা বলে নিয়েছে, নিয়ে খাই লাইছে। এই কারণে টাকার লেগে শুধু মারতেছে, আমার টাকা দে এই কথা কইয়া মারতেছে। তা আমি বিকালও রাত্রেও কইতেছি, দাদা মাইরো না হেরা, আর মাইরো না। হ্যাঁ মানে যেমনি মারতেছে তো মইরা যাবো, আমি এই কথা হেরে কইছি। তারপরে দূরে আমি দেখছি, তারপরে রাস্তার আইসে সবাই বেড়ার থেকে লাড়ি মাড়ি টাইনা নিতেছে গা। তারপরেও মারে। হাতে কি আছিল? হাতে চেলি আছিল, ওই সালের উপরে দেন ব্যাটটা চেলি দিয়ে মারছে। কাঠের কিছু আছে? কাঠের ইয়ে দিয়ে মারছে। চিল্লাচিল্লি করছে, সাউন্ডটা কোন সময় বন্ধ হয়েছে, মানে কতক্ষণ পর? কতক্ষণ আমি তো হেতো মনে করেন কত ফরফরি মারে, আধা ঘন্টা পর লাস্ট মনে করেন ভোরবেলা আমি শুনছি না। রাত্রেবেলা তো আমি ঘুমাইছি, 2টার দিকে আমি শুনতেছি জামাই ডাকতেছে, মানে রটে আমি তোর 10-12 বার ডাক দিছে। তখন আমি সজাগ হয়ে গেছি, এবারে আমি কি আর তারা জন্য কি আমি তো একলা বাড়ি, আমি কিছু কইছি না। তাদের ছেলে মেয়েগুলি কোথায় ছিল? তারা ছোট দুটা বাড়িতে, আর মেয়ে একটা আছে জামাইটা পাশের বাড়ির, তারা থাকে। এতটুকুই জানি। এখন তো পুলিশ আইছে, আগে তো। নাম কি মহিলা মারা গেছে? মণি মুন্ডা। আর জামাইয়ের নাম? লক্ষিন্দর মুন্ডা। সব সময় এরকম অত্যাচার করতো? সবসময় প্রায় সময় মারামারি করে। এই জায়গাটার নাম কি? ঘটনা কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে এখানে মুন্ডাপাড়াতে, বিশালগড় মুন্ডাপাড়াতে একটা মহিলাকে ওনার হাজবেন্ড মার্ডার করেছে। আপনারা এসে কি দেখলেন? আমরা এসে দেখলাম যে মহিলা ডেড বডি বাইরে পড়া অবস্থা। কি নাম মহিলার? মণিমুরা মুন্ডা। কিভাবে মারা হয়েছে, কি খবর পেয়েছিল? স্বামী কাল বিকেল থেকেই ওকে মারধর করছিল। এরকম ওর বাচ্চাদের সাথে কথা বলে বা পাড়া প্রতিবেশীদের কথা বলে জানতে পারি যে ওকে মারছিল কালকে থেকেই। তো রাতে কোনো এক সময়ে ওকে বেশি মারধর করে, তার ফলে মারা যায়। স্বামীর নাম? লক্ষিন্দর মুন্ডা। কোথায় আছে? এখন ও আমাদের কাস্টডিতে আছে।